नमस्कार আমি অর্ণব দাস। আমরা আজকে পুরুলিয়ার ময়ূর পাহাড়ে উপস্থিত হয়েছি। তো এখানে আজকে ভূপ্রকৃতি এবং তার সাথে বাস্তুতন্ত্র জঙ্গল এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন এদিকে পুরো শিমুল গাছ, সম্পূর্ণ নেটিভ গাছই আছে। শিমুল গাছ, ওখানে কিছু আছে সজনে গাছ, ওখানে কিছু ডাটা গাছ আছে, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ নেটিভ গাছ এখানে। ভূপ্রকৃতিটা দেখুন, একদম পাহাড়ের কোলে, খুব সুন্দর। এখানে একটা মন্দির উঠে যাচ্ছে, বজরংবলী মন্দির আছে। খুব সুন্দর একটা পিকনিক স্পট, দারুণ একটা পিকনিক স্পট। আপনারা সবাই জানেন, আশা করা যায় পুরুলিয়া সম্বন্ধে যারা ওয়াকিবল তারা সবাই জানেন যে এই পাখি পাহাড় বা মাথা পাহাড় এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এখানকার বাস্তুতন্ত্রও কিন্তু খুবই ভালো, কারণ মাটি, এখানকার যে পাথরগুলো আস্তে আস্তে ছেড়ে যায়, পাথর কণার থেকে আস্তে আস্তে সেগুলো মাটি রূপান্তরিত হয়েছে। এবং গাছগুলোর কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাস্তুতন্ত্র কিন্তু খুবই ভালোভাবে আছে। কারণ ম্যাক্সিমাম অনেক গাছের গোড়াতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই ধরছে বা উইয়ের ঢিবি দেখতে পাচ্ছি। তো এটা একটা বাস্তুতন্ত্রের খুব ভালো লক্ষণ। এদিকে যেরকম কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে, এবং ওয়াইল্ড অ্যানিমেল হিসাবেও আমরা আজকেই খানিকক্ষণ আগে নাকি এখানে হাতি বেরিয়েছিল সকালবেলায়। তো আমরা দুর্ভাগ্যক্রমে সেটা দেখতে পারিনি। এবং ময়ূরের ডাকও আমরা কিছু শুনতে পাচ্ছি, ওই দিক থেকে কিছু ময়ূরের ডাক শোনা যাচ্ছে। তো ময়ূরও আছে, যেটা আমরাও দেখতে পাইনি, কিন্তু দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম বা এখনও দেখাবো যদি দেখতে পাই। এর মধ্যে খুব সুন্দর একটা জায়গা ময়ূর পাহাড়। প্রত্যেক দিন মোটামুটি বেশ ভালো সংখ্যক টুরিস্টই আগমন হয়। এখানে হরিণও আছে, বার্কিং ডিয়ার, উলফ, এগুলো মাঝে মধ্যেই দেখা যায়। হাতি বললাম তো, আজকেই দেখা গেছিল হাতি। বুনো শুয়োরের খুব উপদ্রব হয় এখানে শুনেছি গ্রামবাসীর কাছে। তো বুনো শুয়োরও মাঝে মধ্যে বেরিয়ে আসে, এবং সকালবেলা এই জায়গায় এলে নাকি এই ময়ূর পাহাড়েই ময়ূর দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে মানুষ যত আনাগোনা শুরু হয়, তত তারা আস্তে আস্তে হারিয়ে যায়, লুকিয়ে পড়ে জঙ্গলের ভেতরে। আপনারা কি করে আসবেন পুরুলিয়া? আপনারা গাড়ি বা বাইকে করে পুরুলিয়ায় আসতে পারেন। আর তাছাড়া পুরুলিয়া স্টেশনে নেমেও কিন্তু আপনারা কোনো অটো ভাড়া করতে পারেন বা 4 চাকা ভাড়া করতে পারেন, দিয়ে ভাড়া করে একদম আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারেন। পাহাড়েই তো আপার ড্যামের দিকটায় আছি আমরা। এটাও একটা খুব ভালো বাস্তুতন্ত্র। তো যেরকম দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে, যেগুলো প্রত্যেকটাই নেটিভ গাছ। এখানে প্রত্যেকটাই নেটিভ গাছ, এখানে বাইরের থেকে এনে কিছু করানো নয়। গোটা টোটাল সাইডটাতেই হচ্ছে আপনার এদিকে পাহাড় দেখতে পাচ্ছেন বা নেটিভ গাছ, এখানে জাম গাছ, প্রত্যেকটা গাছই যা আছে সবই এখানকার নেটিভ। তো এখানে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জল বা তো প্রত্যেকটা পরিস্থিতি এরকম আছে। তো সেই রকমভাবেই আর কি আপনাদের আমি বলতে চাইছি যে এইখানে কিন্তু বাস্তুতন্ত্র খুব সুন্দর। যেখানে এখানে ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে যে বিশেষ পাওয়া বলতে ময়ূর পাওয়া যায় প্রচুর পরিমাণে। এখানে ইকোসিস্টেম যে খুব ভালো সেটা আপনারা মানে আন্দাজি করতে পারছেন। আর এটা ছাড়া আরও অন্যদিকে আছে মাথা পাহাড় বা অন্য জায়গা আছে, সেখানে গেলে আমরা করে আপনাদেরকে দেখাবো বা জানাবো, যেখানে আপনার থেকে আরম্ভ করে ওয়াইল্ড অ্যানিমেল বা তাদের বাস্তুতন্ত্র ইকোসিস্টেমগুলো কী সেটা সব সম্বন্ধে আপনাদের জানাবো। তো এখানে খানিকক্ষণ আগে আমরা দেখলাম চাক দোয়েল, যেটা আমাদের ইন্ডিয়ান নেটিভ বার্ড, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যেটা এই দিকেই এখন অবধি পাওয়া যায় বা কিছু বাঁকুড়ার সাইডে পাওয়া যায়। এটা ছাড়া তো চাক দোয়েল আর যে ধারে কাছে পাওয়ার সেরকম কিন্তু খুব একটা নেই। তো এই খানিকক্ষণ আগে এখান থেকেই বেরিয়ে গেছে, উড়ে গেছে। কাঠবিড়ালি টাঠবিড়ালি এগুলো তো দেখলাম, উইয়েরও ঢিবি দেখলাম। তো এখানে উইয়ের ঢিবি দেখে একটা জায়গায় আমরা আশ্বস্ত হলাম যে উইয়ের ঢিবি যেখানে থাকবে সেখানে বাস্তুতন্ত্র খুব ভালো হয়। তো সেই হিসাবে আপনাদের খুব ভালো টুরিস্ট স্পট আপনারা দেখতে পাচ্ছেন, সবসময় টুরিস্ট মোটামুটি যাচ্ছে আর আসছে। তো খুব ভালো একটা টুরিস্ট স্পট এটা। তো আপনারা পুরুলিয়া স্টেশনে নেমে
হয় কেউ বাইকেও আপনারা আসতে পারেন, যদি বাইকে আসেন ডাইরেক্ট গুগল ম্যাপ দেখে আসতে পারেন, না হলে 4 চাকা পুরুলিয়ায় নেমে আপনারা ভাড়া করতে পারেন, আর নাহলে পুরুলিয়া স্টেশন থেকে আপনার অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, আপনার ট্রেকার পাওয়া যায়, সেটা করেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন আপার ড্যাম লোয়ার ড্যামে।